আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুখসরে আপনাদের সকলকে স্বাগতম। তো আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে আমাদের খামারে একটা ষাঁড় গরু ছিল যেটা বিক্রি হয়ে গেছে। 1 লক্ষ টাকা বিক্রি করা হয়েছে। তো খামার করতে গেলে আমি যেটা বুঝি, ষাঁড় গরু এবং গাভী গরু দুইটা দিয়েই খামার করতে হবে। এবং দুইটা গরু রাখলে দুইটাই, মানে ষাঁড় এবং গাভী দুইটাই যদি করা হয় তাহলে সুবিধা যেটা হবে, মানে আমার মতো যারা আছে তাদের জন্য একটা সুবিধা হবে, মানে দৈনিক দুধ বিক্রি করা হবে, এইটার যে টাকাটা হবে গাভীর খাওয়া চলবে এবং পাশাপাশি ষাঁড়টার জন্য যে দৈনিক খাদ্যের খরচটা এটা এর মাধ্যমেই উঠিয়ে আনা যাবে। কিন্তু এটা কাদের জন্য? যাদের কাছে নগদ টাকা, মানে ক্যাশ টাকা নেই। ষাঁড় গরু পালতে গেলে কিন্তু আপনাকে ক্যাশ টাকা হাতে নিয়ে ষাঁড় গরু পালন করতে হবে, তার কারণ ওর দৈনিক একটা খরচ আছে। তো এই খরচটা পোষানোর জন্য আমাদের গাভী গরু পালন করতে হবে। আমাদের দেশীয় যে গাভী গরুগুলো আছে এগুলোর দুধ তো আর বেশি হয় না, সর্বোচ্চ 3 কেজি 4 কেজি পর্যন্ত দুধ আনা সম্ভব হয় দানাদার খাদ্য ঘাস এগুলো খাওয়ানোর পর। খামার করতে গেলে এটা মানে একটু বড় আকারে ভাবতে হবে। একটু বড় আকারে বলতে ক্রসের দিকে যেতে হবে। খামার যদি করতে যান, দেশি গরু দিয়ে আপনি বাছুরের খামার করতে পারবেন, বাছুর উৎপাদনের খামারে। কিন্তু যদি আপনি বাণিজ্যিক ভাবে ষাঁড় গরু পালন এবং দুধ উৎপাদন আপনার টার্গেট থাকে, সেক্ষেত্রে অবশ্যই ক্রসের দিকে যেতে হবে। দুধ উৎপাদন করার জন্য কয়েকটি গরুর জাত আছে বাংলাদেশে এখন বর্তমানে বিদ্যমান। এর মধ্যে সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী যে জাতটা আছে সেটা হলো ফ্রিজিয়ান গরু। আপনারা জানেন এই ফ্রিজিয়ান গরুর দুধের রেকর্ড অনেক বেশি। অন্যান্য আর যতগুলো গরু আছে এগুলোর সর্বোচ্চ 12 লিটার পর্যন্ত দুধ উৎপাদন করার সক্ষমতা আছে, কিন্তু এই ফ্রিজিয়ান গরু 60-70 লিটার আমাদের বাংলাদেশেও হচ্ছে। তো যার কারণে যারা দুধের খামার করতে চাচ্ছেন তাদের জন্য ফ্রিজিয়ান গরুটাই উত্তম হবে আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত এটা। তো আমি শুরু করছিলাম যখন শুরু করি তখন আমি ভাবছিলাম যে আমি দেশি গরু এবং দেশি ছাগল নিয়ে কাজ করব। এবং আপনারা জানেন আমার আগের যে ভিডিওগুলো আছে ওইগুলোতে আমি কিন্তু দেশি ছাগলকে খুবই বেশি ভাবে প্রমোট করছি। আর দেশি গরুটাও আমার টার্গেট ছিল যে দেশি গরুই, এবং শুরু করছি দেশি গরু নিয়েই। পরবর্তীতে আমি ছাগল পালন করতে গিয়ে যেটা বুঝলাম যে বাণিজ্যিক ভাবে আপনার একটা ভালো পর্যায়ে খামার করতে চাইলে, আমরা যারা মধ্যবিত্ত আছি এরা যদি একটা ভালো মানের খামার করতে চায়, সেজন্য ছাগল দিয়ে আমি মনে করি যে ঠিক হবে না। ছাগল, এটা একটা কথা আছে, এটা এখন বলাটা ঠিক হবে কিনা। ছাগলকে কি বলা হয়? গরিবের গাভী। এটা কি জন্য বলা হয়? গরিব দুস্থ যারা আছে তাদের জন্য ছাগল পালনটা প্রযোজ্য। আপনারা ছোট ভাবে নিবেন না এটা। আপনি গরুর খামার এবং ছাগলের খামার এই দুইটা কম্পেয়ার করতে গেলে যেটা হবে, তো এই বিষয় নিয়ে আরেকদিন আমি কথা বলবো। আজকে মূলত আমি যেটা বলার জন্য আজকের ভিডিওটা শুরু করছি এই কথাটা এখন বলি। আপনারা জানেন আমাদের এই যে পাখরাটা এ বাচ্চা দিছে প্রায় 2 মাস 3 দিন, আজকে 3 দিন, 2 মাস 3 দিনে পড়ে গেছে। আর এর বাচ্চাটা হলো যে এটা। তো বাচ্চার গ্রোথ আলহামদুলিল্লাহ যতটুকু হওয়ার তাই হচ্ছে। তো এই বাছুরটা হলো আপনার ব্রাকের 258 নাম্বার বুলের বীজ। এটা বুলের যে বীজ ওর বাচ্চা এটা। আর এর মা হলো এটা। এটা এটা আলহামদুলিল্লাহ আজকে আমি 5টার দিকে যখন গোয়াল ঘরে আসি তখন দেখি যে এটা হেঁটে আসছে। তারপর আজকে এটা আমরা প্রজনন করালাম। তো ইনশাল্লাহ এটা যদি এখন কনসেপ্ট করাটাই কিন্তু এই গরুটার সবচেয়ে বড় ঝামেলাটা হয়। তো এটা যদি ইনশাল্লাহ কনসেপ্ট করে, আশা করা যায় ইনশাল্লাহ কনসেপ্ট করবে, তার কারণ যে সময়ের মধ্যে প্রজনন করানো প্রয়োজন ওই সময়টাতেই আলহামদুলিল্লাহ আমরা করতে পেরেছি। বেশি সময় নেই, আবার একবারে কম সময় নেই।
12 ঘন্টা থেকে 18 ঘন্টার মধ্যে প্রজনন করানো উচিত গরুর ক্ষেত্রে। তো আমরা এর মধ্যেই করেছি, আর বীজটাও আলহামদুলিল্লাহ ভালো মানের দিয়েছি। তো দেখা যাক ইনশাল্লাহ কি হয়। তো এরকম যদি মানে বাচ্চা দেওয়ার পর 2 মাস বা 2.5 মাসের মধ্যে ক্রস গাভীগুলো, ফ্রিজিয়ানের সাথে দেশির ক্রস যে গাভীগুলো আছে, গাভীগুলো যদি হিটে আসে এবং সে প্রজনন করার পর বাচ্চা কনসেপ্ট করে, তাহলে আমি আশা করি যে খামার করে লাভবান হওয়া সম্ভব। লাভবান বলতে একটা ফ্যামিলি চালানোর পর্যায়ে যাওয়া সম্ভব যদি এই ধরনের গরু হয়। আর যদি গরুটা মানে অনেক সময় নেয়, হিটে আসে না, তারপর বীজ দেওয়ার পর বীজ কনসেপ্ট করে না, এরকম যদি হয় তাহলে খামার করতে গেলে একটু বেশি ঝামেলায় পড়তে হয়। তো দেখা যাক ইনশাআল্লাহ কি হয়। আমরা যাত্রা শুরু করেছি, খামার জীবন শুরু করেছি প্রায় 3.5 বছর হলো। দেখা যাক ইনশাআল্লাহ কতটুকু যেতে পারি আমরা। আর আপনারা যারা আমার দর্শক আছেন, দোয়া করবেন আমার জন্য যেন আমাদের খামারটা আরো বড় করতে পারি ইনশাআল্লাহ। আর আপনারা যারা খামার দিতে চাচ্ছেন তাদেরকে আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে একটা সাজেশনই দেই। আপনারা আশেপাশে যারা সফল খামারি আছে তাদের সাথে যোগাযোগ করে তারপর ছাগলের খামার দিবেন বা গরুর খামার দিবেন, যেটাই দেন আশেপাশের গরু ছাগলের খামারি যারা আছে তাদের সাথে যোগাযোগ করে তারা কিভাবে পালন করতেছে, লাভ হচ্ছে না লস হচ্ছে, এটা জেনে তারপর খামার দেন। শুধুমাত্র ইউটিউবে দেখেন না, ইউটিউবে আপনি আসল তথ্য খুবই কমই পাবেন। তো যারা চ্যানেলে নতুন আছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন, তার কারণ আমরাও নতুন আছি, কি করতেছি এটা আপনাদের সাথে শেয়ার হবে। তো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।